আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক হাই স্কুলের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য সকল দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট, যেটা ইংলিশের জন্য দেওয়া হয়েছে, চতুর্থ অ্যাসাইনমেন্টে ইংলিশের জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটাতে ইউনিট 5 ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্টের Lesson 1, the greed of the rolling river অথবা the greed of the mighty rivers, এটার সেকশন ডি নিয়ে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদের। আমি সেটা নিয়েই আলোচনা করব। তাহলে এদিক থেকে তোমাদের সুবিধা হবে যে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা খুলে নিয়ে বসো। ইউনিট 5 লেসন 1, দ্য গ্রিড অফ দ্য রোলিং রিভার্স। স্টোরিটা ভালো মতন একবার পড়ে ফেললাম। মেহেরজানের লাইফ সম্পর্কে বুঝতে পারলে, মিনিংফুল করার জন্য ডিকশনারির হেল্প নিলে এবং অর্থটা বুঝে এবার তুমি সেকশন ডিতে আসলে কমপ্লিট দ্য সামারি অফ দ্য মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস অর ফ্রেজেস ফ্রম দ্য বক্স। দেওয়া নিচে দেওয়া গিভেন ক্লু বক্সের মধ্যে যেটা আছে সেই ওয়ার্ডগুলো তোমরা শূন্যস্থানের মধ্যে পূরণ করে দিলাম। তো শূন্যস্থানের মধ্যে আমি অলরেডি অ্যান্সারটা সলভ করে রেখেছি। তো আমি তো সলভ করে রেখেছি, কিন্তু তোমাদের জন্য কিভাবে শুরু হবে? একটা দেওয়া ক্লু আছে, দেওয়া শব্দ আছে। ইংলিশ সেকেন্ড পেপারেও তোমাদেরকে এই কাজটা করতে হয়, যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে তুমি পূরণ করতে হবে। তো দেওয়া শব্দগুলো থেকে আমরা যখন একটা শূন্যস্থানে প্যাসেজের মধ্যে গ্যাপ ফিলিংগুলো করি, সেটার জন্য আমাদেরকে প্রথমত বক্সে দেওয়া ওয়ার্ডগুলোর মিনিং বুঝতে হয়, তারপর প্যাসেজে দেওয়া প্যাসেজটার মিনিংও বুঝতে হয়। গ্যাপ দেওয়া ওয়ার্ডগুলো হয়তো আমরা প্রথমেই পাই না, মনের মধ্যে থাকে না, কিন্তু তাও বাকিটুকুন প্যাসেজের অর্থ আমাকে বুঝে নিতে হয়। সেটা গেস করে আমি দেওয়া শব্দগুলো ওখানে পুট করবো শূন্যস্থানে। কেমন? তাহলে দেখা যাক আমরা যেভাবে পুট করেছি। আমি এখন আমার ক্লুগুলো থেকে শব্দ নিয়ে প্যাসেজটা পূরণ করে সুন্দর অর্থ তৈরি করে দিচ্ছি। তাইলে তুমি বুঝে যাবে যে কি জন্য কোন শব্দ কোথায় বসে। যাই হোক, আমরা প্রথমেই আগে ওয়ার্ডগুলোর মিনিং একবার ঠিক করে নিই। ভিকটিমস মানে হচ্ছে শিকার, অসহায় শিকার যারা আর কি। এফেক্টস মানে ক্ষতিগ্রস্ত করে। ক্লোজ টু মানে নিকটে। স্লাম ডোয়েলার মানে বস্তিবাসী। হোমলেস মানে গৃহহীন। থ্রেটস মানে হচ্ছে ছোবল দেয়, আঘাত করে অথবা ভয় দেখায়। এক্সাম্পল মানে উদাহরণ। ডিউ টু অর্থ হলো কারণে। শর্টেজ অফ ফুড অর্থ হলো খাদ্যের অভাব। 1 লাখ মানে হচ্ছে 1 লক্ষ। যাই হোক, তো এবার আমরা প্যাসেজের সাথে শূন্যস্থানগুলি মিল করে দেখি তো অর্থটা সুন্দরভাবে মিলে যায় কিনা। মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওম্যান হু লিভস ইন এ স্লাম। মেহেরজান হচ্ছে একজন চিরাচরিত গৃহহীন মহিলা যে একটা বস্তিতে বাস করে। She lost her shelter and properties due to the erosion of river যমুনা। সে তার সম্পত্তি এবং আশ্রয় হারিয়েছে যমুনার ভাঙনের কারণে। She also lost her family, সে তার পরিবারও হারিয়েছে। Her husband had died of disease caused by poverty, তার হাজবেন্ড মারা গেছে রোগে। কিসের কারণে? সেই রোগটা হয়েছিল তার দারিদ্র্যের কারণে। অ্যান্ড শর্টেজ অফ ফুড, এবং খাদ্যের অভাবের কারণে। তাহলে রোগের এবং খাদ্যের অভাবের কারণে তার হাজবেন্ডটা মারা গিয়েছিল। নাও শি ইজ অনলি আ স্লাম ডোয়েলার, এখন সে শুধুমাত্র একজন বস্তিবাসী। ফুল স্টপ। লাইক মেহেরজান, দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ভিকটিমস অফ রিভার ইরোশন। মেহেরজানের মতো এরকম আরো অনেক নারী নদী ভাঙনের শিকার হয়েছে। রিভার ইরোশন ইজ স্টিল posing threats to the lives and properties of thousands of people. নদী ভাঙন এখনো
আরোপ করে আছে কি হুমকি, হুঙ্কার আরোপ করে আছে টু দ্য লাইফস এন্ড প্রপার্টিজ অফ থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তির প্রতি হুমকি হয়ে দাঁড়িয়ে আছে। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইরোশন। ক্লোজ টু মানে হচ্ছে নিকটে, নদীর নিকটে বা নদীর ধারে বসবাসকারী মানুষদের সম্পত্তি এবং স্বাভাবিকভাবেই মোস্ট লাইকলি বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভাব্য যে তারা নদী ভাঙনের শিকার হয়। ইচ ইয়ার অ্যাবাউট 1 লাখ পিপল বিকাম হোমলেস ডিউ টু রিভার ইরোশন ইন বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশে নদী ভাঙনের কারণে 1 লক্ষ লোক গৃহহীন হয়। মেহেরজানস লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। মেহেরজানের জীবন এটার মধ্যে স্রেফ একটা এক্সাম্পল। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে, due to climate change affects the lives of thousands of people, যার কারণ হলো জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত করে হাজার হাজার মানুষের জীবন এই বাংলাদেশে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা এই বি সেকশনের কাজটা শেষ করলাম। তাহলে এটা তোমাদের অ্যাসাইনমেন্টের নেক্সট অ্যাসাইনমেন্টের একটা হোমওয়ার্ক হিসাবে থাকলো। আর এর পরবর্তী অ্যাসাইনমেন্টের পরবর্তী হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের একই ইউনিটের লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট থেকে। আমরা এবার ম্যান অ্যান্ড ক্লাইমেটের পেজটা খুলে নিই এবং ম্যান অ্যান্ড ক্লাইমেট আর্টিকেলটা পড়ে ফেলি এবং ম্যান অ্যান্ড ক্লাইমেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আমাদের একই ইউনিট 5 এর লেসন 3 থেকে ম্যান অ্যান্ড ক্লাইমেট যেটা, সেই আর্টিকেলটা আমরা খুলে নিই এবং সেটার স্টোরিটা পড়ি। এটা পড়ে আমরা মোটামুটি বুঝে নেই, আমাদের বি সিগুলো কমপ্লিট করি, ম্যাচিং আছে, ট্রু ফলস আছে, এগুলো কমপ্লিট করে এরপরে আমরা আমাদের আর্টিকেল ডিতে আসি। আর্টিকেল ডিতে আছে, দেখো আমাদের জন্য রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। Describe how deforestation is changing your environment. Also suggest what actions could be taken to stop cutting down trees. Follow the clues below. তো আবার ডি আর্টিকেলটার প্রস্তাবনাতে বলা হয়েছে, অর্থাৎ প্রশ্নটাতে বলা হয়েছে যে একটা নিউজ পেপার এডিটরের কাছে একটা চিঠি লেখো এবং একটা আর্টিকেল লেখো যে ডিফরেস্টেশনের কারণে তোমার এলাকায় কি কি ক্ষতি হচ্ছে এবং প্রবলেম অ্যারাইজ করছে, এই জিনিসটা নিয়ে একটা আর্টিকেল লিখে নিউজ পেপারে পাঠাতে। শিক্ষার্থীরা এক্ষেত্রে আমাদেরকে দুটো কাজ করতে হয়। কাজ একটা করতে হয়, নিউজ পেপার এডিটরের কাছে একটা রিকোয়েস্ট লেটার লিখতে হয়। যেমন আমরা একটা রিকোয়েস্ট লেটার 2 লাইনে লিখে দিয়েছি। দ্য এডিটর, দ্য ডেইলি ইত্তেফাক, 5 আরকে মিশন রোড, ঢাকা। ডিয়ার স্যার, I would be highly obliged if you kindly publish the following article in your highly esteemed daily. Thanks. Yours faithfully. নাম লিখতে হবে লেখকের এবং ঠিকানাটাও দিতে হবে, তা নাইলে কিন্তু এডিটর সাহেব তোমার এই আর্টিকেলটা পাবলিশ করবেন না নাম ঠিকানা বিহীন। তাহলে একটা প্রবলেম নিয়ে আমরা নিউজ পেপারগুলোতে যেমন চিঠিপত্রের কলামে দেখতে পাই একটা প্রবলেম নিয়ে লেখা। তো আমাদের আজকের প্রবলেমটা হচ্ছে কি, কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া। তোমার এলাকায় বর্ধিষ্ণু বেড়েই চলেছে এমন ডিফরেস্টেশনের বিপদগুলো। তো যার ফলে আমরা এই আর্টিকেলটার অর্থাৎ এই প্যারাগ্রাফটার একটা নাম দিতে হয়। এটা আসলে আমাদের ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশনের প্যারাগ্রাফটার মতনই, তবে ওটার মতন এত বড় হবে না, কারণ এটা একটা নিউজ পেপার লেটারের মধ্যে ছাপা হবে। তবে এটার একটা হেডিং থাকবে, মূলত এটাই আমার পত্রিকায় ছাপা হবে, ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। এই রিকোয়েস্ট লেটার প্রথম কিন্তু ছাপা হবে না, এটা এডিটর সাহেবের কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট। তাহলে ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশনটা স্টুডেন্টস, এটার জন্য ক্লু দেওয়া আছে আমার এখানে ডি নাম্বার আর্টিকেলে। একটা পয়েন্ট হলো ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন, আরেকটা কজ হলো ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, আরেকটা পয়েন্ট হলো দ্য গ্রিন হাউস ইফেক্ট, আরেকটা পয়েন্ট হলো মেকিং পিপল অ্যাওয়্যার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন,
আরেকটা পয়েন্ট নাম্বার 5 পয়েন্ট হলো মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন। তার মানে বিষয়টা একটা ছোটোখাটো প্যারাগ্রাফ লেখার মতন, এক একটা পয়েন্ট নিয়ে আমরা 2 সেন্টেন্সের বেশি বলবো না, আমরা ছোট্ট করে একটা প্যারাগ্রাফের মতন ছোট্ট আর্টিকেল লিখে দিব। তবে আমরা সাধারণত 10 মার্কসের জন্য যেমন 2 পৃষ্ঠা ব্যাপী একটা 15-20 সেন্টেন্সের প্যারাগ্রাফ লিখি, সেরকম লিখবো না। এখানে আমরা খুব অল্প করে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো। সেই প্যারাগ্রাফটা ডিকটেশন আমি তোমাদেরকে মৌখিকভাবে দিচ্ছি। এটার জন্য তোমরা আমাদের যে কোনো বই থেকে ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন অথবা শুধুমাত্র ডিফরেস্টেশন লেখা যে প্যারাগ্রাফ, এটা পড়ে নিয়েই সামারি করে ফেলতে পারবে। তো আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দাও, তাইলে বুঝে ফেলতে পারবে। ডেঞ্জার্স কজড বাই ডিফরেস্টেশন, আমরা এখানে সেন্টেন্স লিখতে পারি ইউ নো অথবা উই অল নো দ্যাট ডিফরেস্টেশন ইজ এ ভেরি ডেঞ্জারাস থ্রেট টু আওয়ার মাদার ওয়ার্ল্ড। আমাদের এই পৃথিবীটাতে, আমাদের এই মা পৃথিবীটার প্রতি ডিফরেস্টেশন হচ্ছে একটা হুমকি। ইট ক্যান ড্যামেজ দ্য আর্থ, এটা পৃথিবীটাকে ধ্বংস করতে পারে। ইভেন ইট ক্যান থ্রেট দ্য ম্যানকাইন্ড, মানব জাতির জন্য হুমকি তৈরি করতে পারে। অ্যান্ড ফর দিস রিজন উই হ্যাভ টু লিভ এ কান্ট্রি অর ল্যান্ড, একটা ভূমি অথবা দেশ ছেড়ে চলে যেতে হতে পারে আমাদের। এরপরে আমরা এটার ইনক্রিজ অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা প্রবলেম হিসাবে আমরা বলতে পারি we all know that our vehicles which are flying or moving on the roads, they are emitting, নির্গত করছে always a lot of harmful gases such as carbon dioxide, carbon monoxide, etc. etc. And for this reason we can suffer a lot. Our life also is in threat of these harmful gases. Carbon dioxide is the biggest share, carbon dioxide has the biggest share of these harmful gases. The greenhouse effect. The greenhouse effect নিয়ে আমরা পয়েন্ট বলতে পারি because of increasing carbon dioxide in the air or atmosphere, there may be change in our environment. It can create greenhouse effect on our earth. আমরা আর্থ বলবো এই ক্ষেত্রে ওয়ার্ল্ড না বলে, কারণ প্রাকৃতিক পৃথিবীটাকে আমরা আর্থ বলে সিগনিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি। তাহলে সেন্টেন্সটা হলো কি, দ্য greenhouse effect caused by excessive carbon dioxide can harm our mother earth, and for this reason the environment will be more heated day by day, and one day there will not grow any trees and plants for greenhouse effect on our earth. For this reason there may not be done any agricultural work and we will not have our food. এরপরের কথায় আসি আমরা, মেকিং পিপল অ্যাওয়্যার অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের ক্ষতিকর ইফেক্টের জন্য আমরা কি বলতে পারি সেন্টেন্সগুলো দেখো। From this learning we can know that deforestation harms our environment and land, and for this reason we will lose our cultivating lands, our farmers will be harmed, and our food production will decrease, and day by day we will have no food. তাহলে এটার অ্যাডভার্স ইফেক্টটা সম্পর্কে, ডিফরেস্টেশনের অ্যাডভার্স ইফেক্টটা সম্পর্কে আমরা জানতে পারলাম। অ্যান্ড ফর দ্য ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড we will have our inhaling
oxygen, and there will be a respiratory problem for us also, and we will face respiratory diseases also. এবং তারপরে গিয়ে আমরা বলতে পারি মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ ডিফরেস্টেশন স্টপ করার জন্য আমরা অ্যাকশন প্ল্যান নেওয়ার জন্য বলতে পারি ফর দিস রিজন উই উইল ডিক্রিজ কাটিং ডাউন ট্রিজ, and day by day we will try to stop cutting down trees. We will plant trees more and more, and to make our Mother Earth green and cultivable land, we should be careful not to cut trees but to plant trees. And day by day, if the people and the government of every country come forward in this regard, one day our Mother Earth will be green and forestful, and we will have recovery from deforestation. তাহলে আমরা এরকম যতগুলো সেন্টেন্স আমি বলেছি তার থেকে আরও কম সেন্টেন্স দিতে চেষ্টা করবে। এই হলো গিয়ে আমাদের আজকের ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশনের জন্য যেই আর্টিকেলটা লিখবো আমরা, এটার নিচে ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন হেডিংটা দিয়ে তারপর আমরা এই ছোট্ট আর্টিকেলটা লিখে দিব 8-10 সেন্টেন্সের। এটাই হচ্ছে আমাদের আজকের মতন তোমাদের জন্য এই যে ডি নাম্বার সেকশনের হোমওয়ার্কটা। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা সলভ করতে পারবে এবং লিখে ফেলতে পারবে। আর যদি তোমাদের কারো কোনো বিশেষ কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আগামী 1 দিনের বা 2 দিনের মধ্যে তোমাদের ফেসবুক কমেন্টস পেজে প্রবলেমগুলো লিখবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দিতে। তাহলে এই পর্যন্তই থাকলো আমাদের আজকের ক্লাসটা। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।